কয়েক বছর ধরে পুরো পৃথিবীতে এটা মনে করা হতো যে টাইটানাবোয়া নামক বিশাল ভয়ঙ্কর সাপটি এই পৃথিবীতে জন্ম নেয়নি। প্রায় 14 মিটারের এই বিশালাকার সাপ বর্তমানে যে কোনো প্রাণীকে মারার ক্ষমতা তো রাখেই, আবার এই সাপের মধ্যে এতটা ক্ষমতা তো ছিলই যে ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর প্রাণী ডাইনোসরসকেও নত করিয়ে দিতে পারে। অর্থাৎ টাইটানাবোয়ার হাত থেকে ডাইনোসরও রেহাই পাবে না এবং টাইটানাবোয়া ডাইনোসরসের শিকার করতে পারত। কিন্তু এটা সম্ভব ছিল না, কারণ যখন এই ডাইনোসরসগুলি পৃথিবী থেকে বিলুপ্ত হয় তখন টাইটানাবোয়ার জন্ম নেয় এবং এরা প্রায় পৃথিবীতে 1 বিলিয়ন বছর রাজ করেছে। কিন্তু এই টাইটানাবোয়ার বিলুপ্তির পরই এই পৃথিবীতে ভারতের বুকে জন্ম নেয় 5 বিলিয়ন বছর আগে, যার নাম আমরা অনেক পুরানো লোককথা থেকে শুনে থাকি। বর্তমানে একটি আইটি রুরকি রিসার্চের মাধ্যমে জানা যায় পৃথিবীর সবথেকে বিশাল ভয়ানক সাপ কলম্বিয়া বা অ্যামাজনের জঙ্গলে নয়, বরং নর্মদা নদীতে অর্থাৎ আমাদের ভারতবর্ষে পাওয়া যেত এবং এর নাম দেওয়া হয় বাসুকি ইন্ডিকাস, যেটা কেবল টাইটানাবোয়ার থেকে আকারেই বিশাল নয়, বরং এটি সেই সময়ের অ্যাপেক্স প্রেডিটর ছিল। যদি ভারতে বাসুকি ইন্ডিকাসের সাথে টাইটানাবোয়ার মোকাবেলা হয় তাহলে কেমন হতো? যদিও দুজনের মোকাবেলা সম্ভব নয়, তবুও যদি দুজনের জন্মানোর সময় একই হতো তাহলে কি হতো? চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে লাইক দিতে একদমই ভুলবেন না। কয়েকদিন আগে গুজরাটে পাওয়া কিছু জীবাশ্মের ওপর আইআইটি রুরকি দ্বারা যখন গবেষণা করা হলো, তারা কি বলল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। গুজরাটে পাওয়া এই সাপের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা জানায় যে পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানাবোয়া নয়, বরং বাসুকি ইন্ডিকাস ছিল। বাসুকি ইন্ডিকাসকে নিয়ে মানুষের অনেক জানা তথ্য প্রকাশে আসছে এবং এটি কোন সময়ে থাকতো, এটি কত বড় ছিল এবং এত বড় হওয়ার কারণ কি, কোন প্রাণীদের শিকার করত এবং এর সাথে এর শক্তি সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব। কিন্তু এর আগে আমাদের এটা মানতে হবে যে এই খোঁজটি আমাদের আরও আগে করতে হতো, কিন্তু এখনো পর্যন্ত প্যালিওন্টোলজিক্যাল এক্সপেরিমেন্টের ওপর আমরা বেশি অর্থ ব্যয় করি না। যদি আমরা এরকমটা করতাম, না জানি ভারতের মাটি থেকে কত অজানা রহস্য বেরিয়ে আসতো। যাই হোক, যদি কথা বলি আজ থেকে 5 বিলিয়ন আগে ভারতের মানচিত্রের, তাহলে সেটা কিছুটা এরকম দেখতে ছিল। এখানে আপনি দেখতে পাবেন ভারত ইউরেশিয়ার কাছে এখনো পৌঁছাতে পারেনি, অর্থাৎ এখনো হিমালয় পর্বতের আবিষ্কার হয়নি। ভারতের এরকম ভৌগোলিকের কারণের জন্য এখানের তাপমাত্রা বর্তমানের তুলনায় অনেক বেশি ছিল। আপনি এটা নিশ্চয়ই জেনে থাকবেন যে সাপ একটি কোল্ড ব্লাডেড প্রাণী হয়ে থাকে এবং এদের গরম অতি আবশ্যক, কেননা গরম ছাড়া তারা থাকতে পারবে না। আজ থেকে 47 বিলিয়ন বছর আগে ভারতের যেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, সেখানে বাসুকি ইন্ডিকাস মেটাবলিজমের ভাবে অ্যাডজাস্ট হয়েছিল যে এটা আকারে 15 মিটারের থেকেও বেশি বিশাল ছিল। যখন এটির প্রথম জীবাশ্ম পাওয়া যায় তখন বিজ্ঞানীরা এর মাথা দেখে মনে করে এটি কোনো তিমি মাছের মাথা, কেননা এত বিশাল মাথা তো টাইটানাবোয়ারও হয় না। তারপর পরবর্তী রিসার্চে জানতে পারে এটি দুনিয়ার সবথেকে বিশাল সাপের কঙ্কাল, যেটার আলোচনা না কেবল হিন্দু লোককথাতে আছে, বরং চীনের লোককথাতেও রয়েছে। মনে করা হয় যে ভগবান শিবের কাছে যে সাপ পাওয়া যেত তাকে সাপের রাজা বলা হতো এবং তার নাম বাসুকি ছিল। ভারতে পাওয়া যাওয়া সাপ যেহেতু বিশ্বের সবথেকে বিশাল সাপ, তাই সাপটির নাম বাসুকি ইন্ডিকাস অর্থাৎ ভারতের সাপের রাজা বলা হয়। প্রথমবার যে কঙ্কালটি পাওয়া গিয়েছিল সেটি টাইটানাবোয়ার থেকেও 1 মিটার বড় ছিল এবং এটি মনে করা হয় যে বাসুকি ইন্ডিকাসের আকার 20 মিটারেরও বেশি ছিল এবং এরা এদের নাস্তায় তিমি শিকার করে থাকতো। অবাক হবেন না, যদিও এখন তিমি 110 ফুটের মধ্যেই পাওয়া যায়, কিন্তু আজ থেকে 47 মিলিয়ন বছর আগে তিমি মাছকে কিছুটা এরকম দেখতে ছিল, কিন্তু এই অবস্থাতেও এরা 20 থেকে 30 মিটার বিশাল ছিল। কিন্তু বাসুকি ইন্ডিকাসের সামনে এটি সকালের নাস্তার থেকে বেশি কিছু ছিল না। বাসুকি ইন্ডিকাসের আক্রমণ করার পদ্ধতি যদি দেখেন তো এটা টাইটানাবোয়ার মতোই ঘাত লাগিয়ে আক্রমণ করত। যদিও এদের কঙ্কাল দেখে এটা জানা যায় এটি টাইটানাবোয়ার থেকেও বেশি শক্তিশালী ছিল। যদিও এদের মধ্যে বিষ ছিল না, বিষ না থাকলেও এদের বিশাল দেহের তীক্ষ্ণ দাঁত থেকে ডাইনোসর তো দূরের কথা, স্পাইনোসরসেরও বাঁচা মুশকিল ছিল। অপরদিকে যদি টাইটানাবোয়ার কথা বলা হয় তাহলে এটি আজ থেকে 5-6 মিলিয়ন বছর আগে পৃথিবীতে পাওয়া যেত। আকারের দিক থেকে এই প্রাণীটি 13 থেকে 14 মিটার অর্থাৎ 1 টনেরও বেশি ভারী ছিল। যদি এর ভোজনের কথা বলা হয় তাহলে এর আশেপাশে আসা যে কোনো প্রাণী, চাই সেটা ছোট হোক কিংবা বড়, তাকে শিকার করাতে দ্বিতীয়বার ভাবতো না। এমনকি যে কুমিরগুলো নদীতে এখন নির্ভয়ে ঘুরে বেড়ায় তাদের অবস্থাও আজ থেকে 5-6 মিলিয়ন বছর আগে এরকমটা ছিল না।
এরা তার শিকারকে অনেক কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে তাকে মজবুত করে ধরতো। মজবুত ধরার কারণে শিকারটি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তো। এদের পাকানো এতটা মজবুত ছিল যে তা থেকে ডাইনোসরসও রেহাই পায়নি। এর থেকেও বিষ পাওয়া যায়নি, কিন্তু ঘাত লাগিয়ে শিকার করাই এর সব থেকে বেশি মাহির ছিল। এই কারণেই সেই সময়তেও অ্যামাজন নদীকে সুরক্ষিত মনে করা হতো না। বিশাল এবং ভয়ানক তো ছিলই, এবং তার সাথে তার ফুর্তিতে কোনো কমতি আসতো না। আর সব থেকে অবাক করার বিষয় হলো এর খিদে সহজে মিটত না। এজন্য এরা ভরপেট থাকলেও এর সামনে যাওয়ার ভুল করবেন না, এটি হামলা করে দিতে পারে। কিন্তু বাসুকি কি এর সামনে যেতে পারবে? অবশ্যই এর উত্তর হ্যাঁ। এবং যদি দুজনের যুদ্ধ হতো তাহলে বাসুকির বড় শরীর, বড় চোয়াল এবং মজবুত হাড় দেখে এটাই মনে হয় একটু কষ্ট, একটু যন্ত্রণা এবং দীর্ঘ সময়ের যুদ্ধ শেষ করার পরে বিজয় বাসুকি ইন্ডিকাসেরই হতো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। এতে আপনার মতামত অন্য হতে পারে। আপনার মতামতটি আপনি আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। এরকমই তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।